আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। হিমিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। অনেকে বলা হয়েছে যে আমি নাকি কোন শুটিং সেটে প্রাণী মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বয়ের মাধ্যমে। তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এবং এটা যখন আমি জানতে চেয়েছি তার কাছে, তখন সে বলতেছে সে ওভার থিঙ্কিং করে বলেছে। শাইলা সাথীকে আরোহিম জুতা দিয়ে পিটাইছে এবং শাইলা সাথীর সাথে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিকের অনৈতিক সম্পর্ক আছে। এটা কি আসলে সত্যি নাকি ষড়যন্ত্র? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনাল আম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আমি আসলে একটু অসুস্থ ছিলাম, যার কারণে আসলে আমি ভিডিও দিতে পারি নাই। তো যারা আমার এই স্ট্যাটাসটা দেওয়ার পর কমেন্ট করেছিল তাদেরকে আসলে মন থেকে অনেক বেশি ধন্যবাদ। তো গাইস, প্রথমে ক্লিয়ার করে নিতে চাই যে শাইলা সাথীকে জুতো দিয়ে আরোহিম কেন পিটাইছে। তো শাইলা সাথী এবং আরোহিমের বন্ডিংটা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি ছিল, কিন্তু এখন তাদের সম্পর্ক একদমই নষ্ট হয়ে গেছে। কারণ যতদূর জানা গিয়েছে যে আরোহিম নাকি শাইলা সাথীকে প্রোডাকশন বয় দিয়ে হত্যা করতে চায়, এবং যেই ব্যাপারটা আরোহিমের কাছে পৌঁছাইলে যখন আরোহিম শাইলা সাথীকে প্রশ্ন করে যে এই কথাটা কে বলেছে এবং কোথায় পেয়েছো, তখন সেই প্রোডাকশন বয়কে ডাকতে বলে এবং তার নাম প্রকাশ করতে বলে। কিন্তু তখন সেইটা যখন প্রকাশ করতে না পারে তখন রেগে গিয়ে শাইলা সাথীকে জুতা দিয়ে মারে আরোহিম। চেষ্টা করছে আরোহিম আমাকে খুন করার চেষ্টা করছে, সে আমাকে বিষ মিশিয়ে দিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে খুন করার চেষ্টা করেছে। তো এই অডিওটা আরোহীর কাছে পৌঁছানোর পর আরোহী হচ্ছে স্কুল গ্যাংয়ের শুটিং এ গেছিল, ঠিক আছে। যাওয়ার পর আরোহী জাস্ট সাথীকে ডেকে বলছে এটা কি, হ্যাঁ, জাস্ট অডিওটা শুনিয়ে বলেছে যে এটা কি। তখন বলেছে কি যে হ্যাঁ তুমি আমাকে, সাথী বলতেছে তুমি আমাকে মারার চেষ্টা করেছো। তখন বলেছে কি যে আমি তোমাকে কোথায় মারার চেষ্টা করেছি, বলতেছে একটা শুটিং স্পটে অমুক প্রোডাকশন বয়, ঠিক আছে। বলছে কি নাম, সে কে? তখন সাথী বলতেছে যে সে এখন কাজ করে না। তখন হচ্ছে আরোহী একটু রেগে গেছে যে তুমি কি ফাইজলামি করতেছো, আমি তোমাকে কিভাবে মারবো, ঠিক আছে। এইভাবে করে আসলে রেগে গেছে, রাগের মাথায় ও জুতা দিয়ে করে পিটাইছে। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। অনেক অন্যায় না করলে কাউকে এই টিম থেকে কখনোই বের করে দেওয়া হয় না। তো এত দোষ, এত অভিযোগ এত বছর পর কোথা থেকে আসলে এলো? সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। অনেকের রিজিকও মারছে। ওই যে কালকে সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা ছুঁড়ে মেরেছেন, ঘটনা সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। আমার অডিয়েন্স আছে, আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি, আমার ভিউ ব্যবসা দিতেছি। সো আমাকে বের করা তো ইজি না। আরোহী এত সস্তা জিনিস না সবার মতো। এখন অনেকে বলবে আরোহী তুমি কি করে বললা, এটা কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আমি নিজেই, আমি তো একটা টিম মেম্বার, আমি তো স্টিল টিমে আছি। তো গাইস, যারা ভাবছিলেন যে স্কুল গ্যাং সিজন 3 তে থাকবে আরোহিম এবং সাকিব সিদ্দিকী, তাদের ধারণা এখন বর্তমান ভুল বোঝা যাচ্ছে। কারণ স্কুল গ্যাং এর শুটিং সেটে গিয়েছিল আরোহিম জাস্ট এই কারণে, এবং সেইখানে শাইলা সাথীকে মারতে চেয়েছে আরোহিম। সেইটা কে বলেছে সেটার উত্তর যখন ভালোভাবে না দিতে পারে তখন রেগে গিয়ে শাইলা সাথীকে জুতো দিয়ে মারে আরোহিম। তো গাইস, এখানে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কেন শাইলা সাথীকে জুতো দিয়ে পেটাইছে আরোহিম। সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, এইবার চলুন দেখা যাক শাইলা সাথী এবং আর্থিক সচিব মানে প্র্যাঙ্কিং এর মালিকের সাথে যে সম্পর্ক আছে, এইসব নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট। কারণ প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের যারা মেম্বার আছে তারা সবাই কিন্তু বলতেছে যে আমরা এত বছর ধরে কাজ করতেছি, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছুই ফেস করি নাই। আসলে এই সব কিছু বলা হচ্ছে শুধুমাত্র তাদের সিম্পাথি পাওয়ার জন্য। তো এই বিষয়ে প্র্যাঙ্কিং এর মালিক বলে এদের মূল মোটিভ হচ্ছে প্র্যাঙ্কিং এ ধ্বংস করা, ঠিক আছে। ওই যে চলে যাওয়ার তো বিভিন্ন কারণ আছে, আমি সেই সব কারণ যদি বলি তাহলে এক একজন মানে পায়ের নিচে মাটি থাকবেন। সামিয়া নিজে অ্যাক্টিং করতে চেয়েছে, তার একটা সন্তান আছে, সে অ্যাক্টিং স্কিলও তার ডাউন, সে এখন মিরাজের নায়িকা হইতে চাই। আমি বানাইতে চাই না, এখন বানাইতে চাই না কেন সেটাও একটা বড় কোয়েশ্চেন। এবার আমার বিরুদ্ধে লাগা শুরু করছে। আর একটা হচ্ছে ফ্যামিলির বিষয়ে কেন সে বসে নাই, এই ঝামেলাগুলো কেন? ফ্যামিলির সে কারো কথা শোনে না। সাথীর সঙ্গে আমার এরকম কোনো কিছুই নাই। আমার যেমন আর টিম মেম্বার বাকিগুলো আছে, তাদের সঙ্গে যেরকম সম্পর্ক তার সঙ্গে সেরকম সম্পর্ক। জিভার ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছোড়া হচ্ছে, যে চারিত্রিক ব্যাপার বা মেয়েজনিত অনেক ধরনের ব্যাপার, এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কারণ আমি তো অলমোস্ট 5 বছর ধরে এখানে কাজ করছি, তো আমার চোখে কখনো এগুলো পড়েনি এবং আমি এগুলো ফেস করিনি। যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে, এগুলো সম্পূর্ণ সত্যি। তো এখান থেকে আপনি তো বুঝতেই পারতেছেন যে শাইলা সাথী এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিকের নামে যেই সব কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে সব ষড়যন্ত্র এবং মিথ্যা বানোয়াট। কারণ প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে যারা কাজ করে তারা সবাই বলতেছে যে আমরা এতদিন এবং এত বছর যাবৎ কাজ করে আসতেছি, আমরা এইরকম কোনো কিছু আজ পর্যন্ত দেখি নাই এবং আমাদের সাথে কোনোটাও হয় নাই। সে ভাইয়ের মতো মনে করলেও সে আমাকেও ছাড়েনি। আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। সাথীর সাথে যে সচিব ভাইয়ের একটা সিঙ্গেল কোনো দৃষ্টিকটু ভাবে বসে আছে বা কোথাও আড্ডা দিতে যাচ্ছে বা কোথাও আলাদাভাবে এমন কোনো পার্সোনাল টাইম স্পেন্ড করতেছে যেটা চোখে লাগার মতো,
কেউ বলতে পারবে না, আমাদের টিমের কেউই বলতে পারবে না যে এরকম কোনো ঘটনা কেউ দেখছে বা কি ঘটতেছে আমাদের টিমে। আমি কখনোই এমন কোনো কমপ্লেন পাইনি সজীবের বিরুদ্ধে যে উনি হচ্ছে মেয়েদেরকে নিয়ে এরকম মন্তব্য করতে পারে। তো গাইস এখান থেকে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে শায়লার সাথে এবং আর্থিক সজীবের যে একটা অনৈতিক সম্পর্ক আছে, যেটা নিয়ে গুজব ছড়াইতেছে তার ভাগ্নি এবং প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের এক্স মেম্বার তিথি, সেটা হচ্ছে সম্পূর্ণ গুজব এবং বানোয়াট। তবে সময় এন্টারটেনমেন্ট চ্যানেলে যখন এ নিয়ে গবেষণা করে তখন জানতে পারে যে তার ভাগ্নি যেসব করতেছে সেইটা তাকে অভিনয়ে না নেওয়ার জন্য এবং তাদের জায়গা জমি নিয়ে একটা পারিবারিক দ্বন্দ্ব আছে সেইটার জন্য। পুরো কাহিনীতে নতুন মোড় এনে দেয় অভিযোগকারী সামিয়ার মামার বক্তব্য। তিনি জানান এই বিরোধের পেছনে রয়েছে সম্পত্তিগত দ্বন্দ্ব। পারিবারিক থেকে আমার সমস্যা আছে, জমি জায়গা একটু বন্ধ করা হয়েছিল। এর আগে আমার ভাগ্নির সাথে অনেক কথা কাটাকাটি হয়েছিল। এরা সূত্রতামূলক ভাবে আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছে আসলে এটা মিথ্যা বানোয়াট। তো গাইস এখান থেকে বুঝতে পারতেছেন যে শায়লার সাথী এবং আর্থিক সজীবের নামে যেসব কথা রটানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ফেক। তবে আরএমএম বলতেছে শায়লার সাথীর জন্য যে প্র্যাঙ্কিং থেকে অনেক টিম মেম্বার চলে গিয়েছে এটা সম্পূর্ণ ঠিক, কারণ ওর জন্য অনেকেই এই টিম ছেড়ে চলে গিয়েছে, অনেকে রিজিক নষ্ট করেছে। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। অনেক অন্যায় না করলে কাউকে টিম থেকে কখনোই বের করে দেওয়া হয় না। তো এত 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 দোষ, এত এত অভিযোগ, এত বছর পর কোথা থেকে আসলে বিষয়টা এনেছে যে আমার জন্য প্র্যাঙ্কিং টিম মেম্বাররা চলে যান। তো গাইস এখানে আপনারা তো শুনতে পারলেন যে আরএমএমও বলতেছে যে শায়লার সাথীর কারণে অনেকেই প্র্যাঙ্কিং টিম ছাড়তে বাধ্য হয়েছে। সো এই বিষয়ে আপনাদের কি মনে হয় যে শায়লার সাথে কি আসলে এরকম করেছে? তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিবেন। ধন্যবাদ।